আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মহরম ট্রান্সমিশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠান আশারায়ে মুবাশশারায়। এই অনুষ্ঠানে আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করছি। বিগত পর্বে আমরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শ্রবণ করেছি। আজকের আমরা আরেকজন সাহাবিয়ে রাসূল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা শ্রবণ করব। ভালো ভালো নিয়ত আমরা করিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। আশায়ে মুবাশশারার সাহাবীদের জীবনী শ্রবণ করে আমরা শিক্ষা গ্রহণ করব, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহুল করিম। মুজামুল কবির অষ্টম খণ্ড 134 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7611 থেকে দুরুদে পাকের ফজিলত সম্বলিত খুবই সুন্দর একটি হাদিসে কারিমা। নবী রাহমাত শফি উম্মত, আল্লাহ পাকের শেষ নবী, রউফুর রহিম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, আর একজন ফেরেশতা সেই দুরুদে পাককে আমার কাছে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদায়ে কে বখশিশের মধ্যে বলেন, ও 10 জিनको जन्नत का मुजदा मिला उस मुबारक जमात पे लाखों सलाम। আশারায়ে মুবাশশারা অর্থাৎ সেই 10 জন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদেরকে নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, তাদের মধ্যে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন জলিলুল কদর সাহাবী এর মুবারক জীবনের কিছু দিক বর্ণনা করার, শোনার, বলার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। আর প্রথমেই যেই মুবারক সাহাবী আলোচনা শ্রবণ করব এর পরিচয়, নাম এগুলো আমরা জানি। পুরো নাম তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে উসমান ইবনে আমার ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা আল কুরাইশি আত তাইমি। উপনাম আবু মুহাম্মদ আশ-শুজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সরাসরি জান্নাতের সুসংবাদ শুনিয়ে গিয়েছেন, তাদের সৌভাগ্যবান 10 জন সাহাবীর মধ্য থেকে তিনি পঞ্চম। আর্থিক সংকটের মধ্যেও তিনি অনায়াসে দান করতেন, আর তিনি জন্মগ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তার মায়ের নাম সাবা বিনতে আব্দুল্লাহ হাজরামি। তিনি ছিলেন বিখ্যাত সাহাবী আলা ইবনে হাজরামির বোন। দেখতে ছিলেন শ্যামলা, ঘন চুল, সুদর্শন আর সাহসী, হাঁটার সময় দ্রুত পা ফেলতেন, এমনকি বার্ধক্য এসেও এর ব্যতিক্রম ঘটেনি। কুরাইশের জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ অন্যতম। ইরাকে তার বিশাল ব্যবসা ছিল। বনু তাইমের অনেক অভাবী আর দুস্থ অসহায়দের খোরপোশ নিজেই চালাতেন। অনেকের ঋণ শোধ করে দিতেন নিজ উদ্যোগে। ইসলাম গ্রহণের পরে অবর্ণনীয় নির্যাতন তিনি সয়ে গেছেন। এরপর হিজরত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত তিনি ছিলেন তার সান্নিধ্য ও পরশে। সম্পর্কে ছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভগ্নিপতি। বিয়ে করেছিলেন হামনা বিনতে জাহাশকে। হামনা ছিলেন
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মুল মুমিনিন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। জায়নাব বিনতে জাহাশ আর হামনা বিনতে জাহাশ এর মা ছিলেন মক্কার নেতা আব্দুল মুত্তালিবের কন্যা উমাইমা, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। এভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা, অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোনের স্বামী। এছাড়াও তিনি ছিলেন প্রথম খলিফার জামাতা। চতুর্থ খলিফার যুগে সংঘটিত হয় এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ। রক্তের বন্যা বয়ে যায় ইরাক বসরা নগরীর উপকণ্ঠে। ইতিহাসে এটা উটের যুদ্ধ নামে প্রসিদ্ধ। যুদ্ধে অতর্কিত হামলায় তিনি শহীদ হন। বসরাতেই তাকে দাফন করা হয়। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ততি মধ্যে মুহাম্মদ সাহাবী আবু মুহাম্মদ উপনামে সবখানে পরিচিতি লাভ করেন। এছাড়া খুব বেশি ইবাদত গুজার ছিলেন বিদায় তাকে সাজ্জাদ নামেও অভিহিত করা হতো। দ্বিতীয় সন্তান ইমরান, এরপর তৃতীয় মুসা ইবনে তালহা, চতুর্থ ইয়াকুব, পঞ্চম ইসহাক, ষষ্ঠ ইসমাইল, সপ্তম ঈসা এবং অষ্টম ইয়াহিয়া। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা সন্তান ছিল তিনজন। প্রথমজন হচ্ছে উম্মে ইসহাক। প্রথমে নবীদৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ে করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তারই ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন। এ ঘরে ফাতিমা নামে এক কন্যা সন্তানের জন্মগ্রহণ হয়। দ্বিতীয় কন্যা সাবাহ, তৃতীয় কন্যা মারিয়াম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেক পুত্র ছিল, তার নাম সালেহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তিনি সবসময় থাকতেন। সামরিক অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। অহুদ ও খন্দকের যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতেও তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। যেসব বীর সাহাবী হুদাইবিয়ার সেই বিখ্যাত গাছের নিচে ইসলামের উপর প্রিয় নবীর হাতে বায়াত হয়েছিলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম ছিলেন। অনাকাঙ্ক্ষিত এক ভুলের কারণে অহুদের যুদ্ধে মুসলিমগণ সাময়িকভাবে পর্যদস্ত হয়েছিলেন, ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। খালিদের আকস্মিক হামলায় এই সুযোগে কতক দুর্ভাগা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেলে এবং তাকে হত্যার অপচেষ্টা চালায়। লাগাতার নিক্ষেপ করতে থাকে তীর ও বর্ষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন জানবাজ সাহাবী নিজেদের কথা ভুলে গিয়ে অতর্কিত হামলার মুখে বুক টান করে দাঁড়ান, মনোবল তৈরি করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে এদের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বর্ষার আঘাতে আহত হয়েছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠে উঠিয়ে সরিয়ে নিয়ে যান পাহাড়ের গুহার দিকে, এক নিরাপদ জায়গায়। বদর যুদ্ধে তিনি শরিক না হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য গনিমতের একটি অংশ বরাদ্দ করেন। মাত্র 9 জনের মাধ্যমে পরিচালিত এক অভিযানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা বিন উবাইদুল্লাহকেও শামিল করেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের চিহ্ন হচ্ছে 10। উহুদ যুদ্ধের দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালহা আল খায়ের উপাধিতে ভূষিত করেন। বিভিন্ন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্ন নামে ডেকেছেন, কখনো সাবিহ, কখনো মালিহ, কখনো ডেকেছেন ফাসিহ নামে। তো তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শরহে সুনানি আবি দাউদের মধ্যে তার বংশের ধারাবাহিকতা বর্ণনা করেছেন, যা আমরা শ্রবণ করেছি। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য প্রচারকারী জবানে মুবারাকা দ্বারা তাকে আল ফায়াজ, আল জুদ, আল খায়ের উপাধি দান করেন। যেমনটি তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন যে উহুদ যুদ্ধের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তালহাতুল খায়ের, উসাইরের যুদ্ধে তালহাতুল ফায়েজ ও হুনাইনের যুদ্ধে তালহাতুল জুদ উপাধি দ্বারা আহ্বান করেছেন।
হযরত ইমাম আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাই বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসব উপাধি দ্বারা আহ্বান করার কারণ হলো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে দান করতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুকাররমার অধিবাসী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বনু তামিম গোত্রের সাথে সম্পর্ক ছিল। তার সাথে হুজুরিপুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশীয় সম্পর্ক রয়েছে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো তার বংশীয় ধারা সপ্তম প্রজন্মে হযরত কাব বিন মুররার প্রতি হুজুরপুন নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে মিলিত হয়। অবয়ব মোবারক আমরা যেমনটা শ্রবণ করেছি যে রং ছিল লালচে সাদা, গঠন মাঝারি ধরনের ছিল, প্রশস্ত বুক আর কাঁধ প্রশস্ত ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিকে ফিরতেন তখন পরিপূর্ণভাবেই ফিরতেন। সুন্দর চেহারা ছিল, খুব সুন্দর পাতলা নাক, তার পা বড় ছিল আর অনেক দ্রুততার সাথে চলাফেরা করতেন। তিনি সাধারণত উসফুর হলুদ রঙের একটি টুকরা যা দ্বারা কাপড় রং করা হতো এর দ্বারা রাঙানো পোশাক পরিধান করতেন। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল ছেলের নাম আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের নামে রেখেছেন। তার 11 জন ছেলে এবং 4 জন মেয়ে ছিল। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার মূল কারণ কি ছিল? আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রকাশের পূর্বে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্র বনু তামিমের একজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বসরায় গেলেন। যখন বাজারে পৌঁছলেন তখন দেখলেন যে একজন পাদ্রী নিজ উপাসনালয়ে উপস্থিত লোকদের বলছিলেন, আরব ভূখণ্ড থেকে আগত ওই সকল সম্মানিত ব্যবসায়ীদের কাছ থেকে একটু জেনে নিন মক্কা মুকাররমায় বসবাসকারী কেউ এসেছে কিনা। তখন সেই সম্মানিত কুরাইশ বংশীয় ব্যবসায়ী সামনে অগ্রসর হয়ে বললেন, জি আমি মক্কার বাসিন্দা। তখন তিনি খুবই আগ্রহের সাথে ওই কুরাইশ বংশীয় যুবকের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, আপনাদের অঞ্চলে কি আহমদ নামক কোনো ব্যক্তির আগমন ঘটেছে? ব্যবসায়ী জিজ্ঞাসা করল, কে সে ব্যক্তি? তখন সে বলল, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিছুটা এভাবে তিনি করল, সেই ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর নয়নের আলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কলিজার টুকরা। তার শুভাগমনের মাস এটাই, তিনি সর্বশেষ নবী ও তার শুভাগমন মক্কার জমিনে হবে। অতঃপর তিনি ওই জায়গায় হিজরত করবেন যেখানকার জমিন পাথর ও চাষাবাদের অযোগ্য হবে, কিন্তু সেখানে অধিক খেজুরের বাগান হবে। তোমাদের উচিত তার দরবারে দ্রুত উপস্থিত হওয়া। সেই কুরাইশ বংশীয় ব্যবসায়ী বললেন, পাদ্রীর কথা আমার হৃদয়ে বসে গেল আর আমি সাথে সাথে সেখান থেকে চলে গেলাম। এমনকি মক্কায় মুকাররমায় পৌঁছলাম। মক্কা মুকাররমায় পৌঁছে নিঃশ্বাস নিলাম। মক্কা শরীফ পৌঁছতেই মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো নতুন সংবাদ আছে কি? তখন তারা বললেন, হ্যাঁ, মুহাম্মদ বিন আবদুল্লাহ, যাকে আমরা আল আমিন হিসেবে জানি, তিনি নবুয়তের দাবি করেছেন এবং ইবনে আবি কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ঈমান এনেছেন। বললেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন? তিনি উত্তরে বললেন, জি হ্যাঁ, তুমিও চলো, তার দরবারে উপস্থিত হতে দেরি করো না, কেননা তিনি সত্যের দাওয়াত দেন। ব্যবসায়ীর অন্তর ওই যে বসরার পাদ্রীর কথায় ইসলামের দিকে ধাবিত হয়ে গেল। আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর নেকির দাওয়াতে ভরপুর কথা শুনে আরও প্রভাবিত হলেন এবং তিনি সেই বসরার ওই ব্যক্তির কথাও বলে দিলেন। এরপর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গোত্রের সেই যুবককে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং দুজনের কথা শুনে প্রভাবিত হওয়া সেই কুরাইশি ব্যবসায়ী তালহা বিন উবাইদুল্লাহ শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় আঁচলের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমান হয়ে গেলেন। আর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাদ্রীর কথা বর্ণনা করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক
তার উপর রহমত বর্ষণ করুন এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই মোবারক ব্যক্তিদের মধ্যে হতে একজন। তিনি রাদিয়াল্লাহু আনহু কখনো দুনিয়াতে মন লাগাননি, আর যা উপার্জন করেছেন তা সঞ্চয় করার পরিবর্তে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাকের পথে দান করে দিয়েছেন। বর্ণিত রয়েছে একবার হযরত সৈয়দনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাতে হাজরামাউত থেকে 7 লাখ দিরহাম এসে পৌঁছলে তিনি খুব বেকুল হয়ে গেলেন। তার সম্মানিত স্ত্রী আরজ করলেন, আজ আপনার কি হয়ে গেল? বলেন, আমি এই কারণে চিন্তিত যে বান্দার রাত আল্লাহ পাকের দরবারে ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, ঘরের মধ্যে এই পরিমাণ সম্পদের উপস্থিতিতে আজ তার দরবারে কিভাবে উপস্থিত হব? তখন মাদানী চিন্তাধারক তার স্ত্রী খুবই আদব সহকারে আরজ করলেন, এতে চিন্তার বিষয় কি রয়েছে? আপনি আপনার গরিব বন্ধুদের কথা কেন ভুলে যাচ্ছেন? সকাল হওয়া মাত্রই তাদেরকে ডেকে সমস্ত সম্পদ তাদের মাঝে বন্টন করে দেওয়ার নিয়ত করে নিন, আর এখন খুব প্রশান্ত মনে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যান। নেককার স্ত্রীর কথা শুনে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর খুশিতে বেকুল হয়ে গেল আর বললেন, আপনি আসলেই নেককার পিতার নেককার কন্যা। আল্লাহু আকবার। এই নেককার পিতার নেককার কন্যা আর কেউ নন, বরং আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ও চোখের মনি হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। অতঃপর সকাল হওয়া মাত্রই হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসারগণের মাঝে সম্পদ বন্টন করা শুরু করে দিলেন এবং এর থেকে কিছু অংশ আমিরুল মুমিনিন হযরত আলীউল মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের খিদমতেও পাঠিয়ে দিলেন। হঠাৎ তার সম্মানিত স্ত্রী উপস্থিত হলেন আর আরজ করলেন, হে আবু মুহাম্মদ, এই সম্পদের মধ্যে আমাদের কি কোনো অংশ রয়েছে? তিনি বললেন, আপনি কোথায় ছিলেন? ঠিক আছে, যেগুলো অবশিষ্ট রয়েছে তা আপনি সব নিয়ে নিন। স্ত্রী বললেন, যখন আমি অবশিষ্ট সম্পদ হিসাব করলাম তখন তা শুধুমাত্র 1000 দিরহাম অবশিষ্ট ছিল। সুবহানাল্লাহি বিহামদি। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো যে কেউ আল্লাহ পাকের সাথে একনিষ্ঠতার সাথে ও ভালো নিয়তে সম্পদ ব্যয় করে আল্লাহ পাক, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো যে কেউ আল্লাহর পথে একনিষ্ঠতা ও ভালো নিয়ত সহকারে সম্পদ ব্যয় করে, আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতে তার বারাকাত ও প্রতিদান এবং সওয়াব দ্বারা ধন্য করেন। যেমন দ্বিতীয় পারা সূরা বাকারার 245 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম কর্য দিবে, তবে আল্লাহ তার জন্য অনেক গুণ বর্ধিত করে দিবেন এবং আল্লাহ সংকোচন ও প্রশস্ত করবেন আর তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে আয়াতের প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক আল্লাহর রাস্তায় খরচ করাকে উত্তম কর্য হিসাবে আখ্যায়িত করেছেন, কেননা বান্দা তার সৃষ্টি আর বান্দার সম্পদ তারই দানকৃত। প্রকৃত মালিক তিনি, আল্লাহ পাক আমাদের ধন সম্পদের মালিক, আর বান্দা তার দানক্রমে রূপক অর্থে মালিক। আমরা বলে থাকি, এটি আমার ঘর, এই বাড়ির মালিক আমি, এই জমির মালিক আমি। এটা আসলে আসল মালিক আমি না, এটা রূপক অর্থে মালিক। এজন্য অনেক সময় আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে চাই, আম্বিয়া কেরামের দরবারে চাই, তো এই চাওয়াটা মূলত রূপক অর্থে চাওয়া। দেনেওয়ালা একমাত্র আল্লাহ পাক। প্রিয় বান্দাদের নিকট আমরা এই জন্য চাই যে প্রিয় বান্দারা আমাদেরকে যখন আমরা চাইব তখন তিনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সিফারিশ করবেন, আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। রূপক অর্থে চাওয়া, কিন্তু মূল দেনেওয়ালা দান করবেন কে? মহান রব তাআলা। যেমন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দান করেন আর আমি বন্টন করি। কিন্তু কর্যদাতা আখ্যায়িত করার ক্ষেত্রে এই বিষয়ে অন্তরে গেঁথে নেওয়া উচিত যে যেভাবে কর্যদাতা আত্মবিশ্বাস রাখে যে সম্পদ নষ্ট হবে না, সে তা ফেরত পাওয়ার হকদার, এমনই ভাবে আল্লাহ পাকের পথে ব্যয়কারীর আত্মবিশ্বাস রাখা উচিত যে সে ব্যয় করার প্রতিদান অবশ্যই পাবে ও আরও অনেক বেশি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাদাকা সম্পদে কমতি করে না, সাদাকা দেওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজ প্রতিপালকের পথে যে সম্পদ ব্যয় করেছেন এর প্রকৃত উপকার তিনি অবশ্যই আখিরাতে পাবেন, কিন্তু দুনিয়াতেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকত অর্জন করেছেন। যেমনটি বর্ণিত রয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৈনিক আয় 1000 দিরহামের অধিক ছিল। তো তিনি যেমন দান করেছেন তেমনি ইনকামও করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকা করার দ্বারা কেমন পুরস্কার পেলেন। তার দৈনিক আয় 1000 দিরহামের থেকে বেশি ছিল। আর দান সৎকার অবস্থা এমন ছিল যে হযরত কাবিসা বিন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে ছিলাম, আমি তার চেয়ে অধিক কাউকে দেখি নাই যে চাওয়া ব্যতীত লোকদের অধিক সম্পদ বন্টন করে দিতেন। এটাও বর্ণিত রয়েছে অনেক সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের মাঝে এতই সম্পদ বন্টন করতেন যে নিজের জন্য কিছুই রাখতেন না। তার স্ত্রী হযরত সৌদা বিনতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 1 লাখ দিরহাম আল্লাহর রাস্তায় সাদাকা করলেন এবং সেই দিন তিনি নামাজের জন্য মসজিদে যেতে পারলেন না, কেননা তার পোশাক এমন ছিল না যেটা পরিধান করে তিনি মসজিদে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কেমন অবস্থা ছিল! সব কিছু আল্লাহর রাস্তায় দান করতেন। তেনার কাছে কেউ না চাইলেও তিনি দেখে দেখে দান করতেন। আজকের দেখুন না, আমাদের সমাজের মধ্যে আপনার প্রতিবেশীর মধ্যে অনেক অভাবী রয়েছেন। এখন আপনার দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, ভালোভাবে কেউ বাজার ঠিকমতো করতে পারে না। অনেকে আছে ঘরের যে মেনটেনেন্স তিনি করতে পারেন না, কিন্তু আপনি কি দেখেছেন? আপনি কি কাউকে সহযোগিতা করেছেন? আপনি কি কাউকে করেছেন? মাদানী মুজাকারার মধ্যে আমিরুস সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া বলছিলেন যে বর্তমানে অনেক লোডশেডিং হচ্ছে, অথবা যে কারেন্টের বিল অনেক চলে আসছে, তো যারা গরিব তারা তো দিতে পারে না ঠিক মতো। লোডশেডিংয়ের অবস্থাও তাদের ঘরের মধ্যে কীভাবে, তো তাদের জন্য ইউপিএসের ব্যবস্থা করে দিন, সোলারের ব্যবস্থা করে দিন, চার্জার ফ্যানের ব্যবস্থা করে দিন, হ্যাঁ, খাবারের ইন্তজাম করে দিন যারা গরিব মিসকিন তাদের জন্য। এটা করা উচিত। সাহাবায়ে কিরাম করতেন এগুলো। এই যে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেন। তার অভ্যাস ছিল এগুলো, যে তিনি মানুষদেরকে দান খয়রাত করতেন, না চাইতেই তিনি দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদের উচিত যে এই সকল কাজ আমাদের বেশি বেশি করা উচিত। এগুলো করলে দেখবেন যে নিজের সম্পদ কমবে না, নিজের সম্পদ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগের আগ্রহ উত্তম ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল প্রকার আরাম আয়েশ অপর মুসলমানের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে ইসলাম আমাদেরকে সহানুভূতির বার্তা দেয়। এ কারণে তিনি মঙ্গলকামী হয়ে নিজ সত্তার উপর অন্য মুসলমানদের প্রাধান্য দিলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইসব প্রাণ উৎসর্গকারী সাহাবীগণের মধ্যে তাকে গণ্য করা হয় যারা নিজের প্রাণ, ধন, সম্পদ সব কিছু আল্লাহর পথে উৎসর্গ করেছেন। তিনি ইসলামের মর্যাদা সমুন্নত করার লক্ষ্যে অনেক জায়গায় বীরত্বের নৈপুণ্যতা প্রদর্শন করেছেন এবং নিজের প্রাণের পরোয়া না করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের উদ্দেশ্যে অমুসলিমদের সাথে মোকাবেলা করেছেন। আল্লাহু আকবার। তার সাহসিকতার আলোচনা করতে গিয়ে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকাই, তখন আমরা দেখলাম হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করতে গিয়ে তার পবিত্র শরীরে 70টিরও বেশি ছোট বড় আঘাত লেগেছে আর তার আঙ্গুল কেটে গিয়েছিল। তার বীরত্ব ও সাহসিকতা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যুদ্ধে নিজ বীরত্ব সাহসিকতার প্রদর্শন করেছেন। অবশেষে উষ্ঠির যুদ্ধের সময় 11 জামাদিউস সানি 37 হিজরি বৃহস্পতিবার মারওয়ান বিন হেকাম তার পায়ে একটি তীর নিক্ষেপ করলে যার ফলে রক্তনালীর রগ মারাত্মকভাবে কেটে গেল। যখন তার মুখ বন্ধ করত তখন পা ফুলে যেত, আর যদি ছেড়ে দিত তখন অধিক হারে রক্ত প্রবাহিত হতো। অতবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাকে এই অবস্থায় ছেড়ে দিন, এটা আল্লাহ পাকের তীরের মধ্যে হতে একটি তীর, অর্থাৎ আমার শাহাদাত এর সাথেই নির্ধারিত। এর কারণেই 60 বা 64 বছরে
তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব তাআলা এই মহান সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়জান দ্বারা যেন আমরা মালামাল হতে পারি। তিনি যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে নিজে আমল করেছেন, অপরকে দান খয়রাত করেছেন, ইখলাসের দৌলত তার মধ্যে ছিল। উনি এত ইনকামের পরেও নিজের দিকে খেয়াল করেননি, মুসলমানদের মানুষের খিদমতে নিজেকে নিয়োজিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও তার সাদাকা নসিব করুন, যেন আমরাও মুসলমানদের খিদমতে নিজেকে নিয়োজিত করতে পারি। দেখুন, মুসলমানদের খিদমতে নিজেকে নিয়োজিত করা এটা অনেক বড় কাজ, অনেক বড় আমাদের গরিব মিসকিনদের পথশিশুদের পাশে দাঁড়ানো। যেমনটি দাওয়াত ইসলামীর মানব কল্যাণ বিভাগ FGRF মুসলমানদের খিদমতে দাঁড়িয়েছে। আপনি দেখুন, সিরিয়ার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, তুরস্কের মধ্যে, বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে আমরা FGRF-এর মাধ্যমে কাজ করেছি। গরিবদের মাঝে খাবার বন্টন, বন্যা কবলিত জায়গায় তাদের সহযোগিতা করা, কোভিডের সময় সহযোগিতা করা, কোরবানির সময় কোরবানিকৃত পশুর গোশত বিতরণ ইত্যাদি ইত্যাদি কার্যক্রম, গরমের তীব্রতায় মানুষের বিশুদ্ধ পানির শরবত বিতরণের কার্যক্রম, অসংখ্য মানব কল্যাণমূলক কাজ। আলহামদুলিল্লাহ এই সাহাবায়ে কেরামের কাজে অনুপ্রাণিত হয়ে দাওয়াত ইসলামী আজ এই মানব কল্যাণ বিভাগ FGRF-এর মাধ্যমে করে যাচ্ছে। আপনারাও হিম্মত করুন, যদি নিজে করতে পারেন তো নিজে করুন, আর যদি মনে করেন যে না নিজে করলে এখানে ইখলাসের ঘাটতি হতে পারে, তাহলে দাওয়াত ইসলামীর মাধ্যমে FGRF-এর মাধ্যমে আপনি বন্টন করাতে পারেন। দাওয়াত ইসলামীর FGRF-এর ফান্ডে আপনি দান করে আপনি আপনার মতো করে যেটা বলবেন সেভাবেই করে দিবে তাদের সিস্টেম অনুযায়ী। ইনশাআল্লাহুল করিম এখানে নামও আসলো না, আর কাজও হয়ে গেল। আল্লাহ পাকের উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহুল করিম, এবং সঠিক জায়গায়, সঠিক নিয়মে, সঠিকভাবে, শরঈভাবে এই কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা যেই সাহাবায়ে কেরামের আলোচনা শ্রবণ করেছি, আশারায়ে মুবাশশারা এর ৫ম নাম্বার তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক ওনাদের সাদেকায় আমাদেরকে বিনা হিসেবে মাগফিরাত দান করুন, আমাদের ইবাদত রিয়াজাতের মধ্যে বারাকাত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন, আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম আমরা নেক্সট যিনি ৬ষ্ঠ নম্বরে যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবী অর্থাৎ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, আশারায়ে মুবাশশারা ওই ১০ জন সাহাবীর মধ্যে ৬ষ্ঠ নম্বরে যিনি রয়েছেন তিনি জুবাইর বিন আওয়াম সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।